যেই হিরোগুলো যে কাজ করছে, যেই নায়িকাগুলো কাজ করতেছে, তাদের ক্ষমতা আছে, তাদের বাপের ক্ষমতা আছে, সিনেমা হলতে 20 লাখ দিবে, তারা একটা সিট খালি থাকতে পারবে না। তাহলে সর্বোচ্চ 3 কোটি টাকা পাবে এক বছর যদি সুপার হিট হয় একটা। তাহলে অনন্ত জলিল তো 3 দেশে ছবি করছে, ইরান, আফগানিস্তান। তারপর একটু সবচেয়ে বড় কথা কি, যে ঈদের ছবিগুলো হয়, যে ছবি টিচার দেখছি আপনারা মিলিয়ে দেখবেন কোনো না কোনো ছবির নকলের। আমি এই যারা আমি তো যতটুকু খবর পাইছি আর আমার কাছে যতটুকু নিউজ আছে, এগুলো নকল ছবি। এগুলা আপনার রিলিজের পরে আপনারা দেখতে পারবেন, আপনারা নিজেরাই বলবেন যে ছবিতে আমরা এইটা দেখছি ওইটা দেখছি। হ্যাঁ, তো নকল ছবি অ্যাকচুয়ালি বাংলাদেশের মানুষ কতটুকু দেখবে আমি জানি না। আমার মনে হয় এবার ঈদের ডস খাবে মানুষ। নকল ছবি, এই যে চলচ্চিত্রে একটা সংকটকাল চলছে সিনেমা হলগুলোতে, সংকটটা চলতেছে 10 বছর যাব। এই সিনেমাগুলো দিয়ে কোনোভাবে আপনি মনে করেন কি কোনো আচ্ছা, এর আগে তো বলছিল না যে সুপার ডুপার হিট হয়েছে অনেক ছবি, তখন তো হল ছিল কত 70টার মতো ছিল না? তা এই সুপার ডুপার হিট ছবি হলে, হ্যাঁ, ওই প্রডিউসাররা কেন ছবি আর বানায় না? এবং কেন হলে মানুষ, হলগুলো কেন কমলো? আমার প্রশ্ন একটা জায়গায়, আমার ছবি যদি সুপার হিট হয় তো আমি অবশ্যই আরেকটা ছবি বানাবো না? এটা কিন্তু আমরা ছোট থেকে দেখে আসছি, অনেক বড় বড় প্রোডাকশনে দেখে আসছি যে এই হিরো কাজ করছে, এই হিরোর ছবিটা সুপার হিট হয়েছে, আমরা তাকে নিয়ে আবার ঝাঁপায় পড়তেছি আরেকটা ছবি নিয়ে। কিন্তু আমরা কি এই দেখতে পারতেছি সেই প্রডিউসার তো ভেঙে যায়, সেই প্রডিউসার তো ভেঙে গেছে। যে এই কয়েক বছরে যে ছবিগুলো রিলিজ হয়েছে সব প্রডিউসার ভেঙে গেছে। রিপিট ওই প্রডিউসার কোথায়? আমি ইকবাল, কিল হিমের পরে ডেড বডি পরে রিভেঞ্জ বানাচ্ছি না, তারপরে এবার ঈদের বানাই নেই, গ্যাঞ্জামের কারণে, দেশের অবস্থার কারণে বানাই নেই। আগামী কোরবানিতে আমার ছবি আসতেছে। কথার আমার ছবি যে বলবো যে আমার ছবিতে সুপার হিট হচ্ছে বা চলে না, বাট আমার ছবিতে চালান আসছে। আর কেউ ছবিতে চালান আসছে কিনা সন্দেহ আছে। পরে আমাদের সাথে তারা কিন্তু আফসোস করে, হয়তো ক্যামেরার পিছনে, এটা ক্যামেরার সামনে না। শুধু একজন প্রযোজক না, পরিচালক, আপনার এই যে দায়, এই ব্যর্থতার দায় কি আপনাদের কি নাই? কেন কেন আমাদের থাকবে? এইগুলা এখন আর্টিস্ট, যে কিছু আর্টিস্ট আছে, যেই আর্টিস্টগুলাকে আমরা কিছু লোক তাদেরকে রেমোশন এমনভাবে উঠাই দিচ্ছি যে তাদের পেমেন্ট, আমার কাছে তো ওই ব্যাটার তো 10 লক্ষ টাকা হিরো সিনেমা হলে সিনেপ্লেক্সে দেওয়ার যোগ্যতা নাই। তারা 10 লক্ষ 15 লাখ টাকা তারা রেমোশন কিভাবে দেয়? যেই হিরোগুলো যে কাজ করছে, যেই নায়িকাগুলো কাজ করতেছে, তাদের ক্ষমতা আছে, তাদের বাপের ক্ষমতা আছে, সিনেমা হলতে 20 লাখ দিবে, তারা প্রশ্নই আসে না। চালান তো দূরের কথা, ঠিক আছে? তারা চায় বসে আনে 20 লাখ, 30 লাখ, 40 লাখ। হ্যাঁ, আর আমাদের কিছু লোক আছে, জানি না কোথা থেকে তারা কিভাবে পয়সা কিভাবে ইনকাম করে, যায় না, তাদেরকে নিয়ে ছবি বানায়। লসের পরেও তাদেরকে নিয়ে ছবি বানায়। ছবি আমি তো একটা কথা সুন্দরভাবে উদাহরণ দিয়ে গেছি, যদি আমার ছবিটা ভালো হইতো তাহলে তো আমি আরেকবার ছবি বানাইতাম। ওই প্রডিউসারগুলো, ওই ছবিগুলো সুপার হিট হইতো, ওই প্রডিউসারগুলো ছবি বানাইলো না কেন? রিপিট ছবি কেন বানাইলো না বলেন? আপনি তো গত ঈদে অনেক ছবি সুপার হিট হচ্ছে না আপনাদের পক্ষে? এটা আপনাদের ইউটিউবে হয়েছে। বাস্তবে আপনারা কতটুকু জানেন কি জানি না, কারণ তাদের ছবির বাজেট থাকে প্রচন্ড বাজেট। সেই বাজেট আসতে হলে 1 বছর 2 বছর সিনেমা হলে, সিনেপ্লেক্সে সুপার টুপার হাউসফুল থাকতে হবে, একটা সিট খালি থাকতে পারবে না। তাহলে সর্বোচ্চ 3 কোটি টাকা পাবে এক বছর যদি সুপার হিট হয় একটা প্রডিউসার। এখন ওরা যদি এইসব বলে যে আমার ছবি 10 কোটি টাকা, আমার ছবি 15 কোটি টাকা, হ্যাঁ, এই চাপাগুলো ওরা মারে, কিন্তু ছবিগুলো আমরা জানি, ছবিগুলো আমরা দেখলেই বুঝতে পারি যে ছবিটার মান কত। 3 কোটি, 4 কোটি, 5 কোটি। এক বছর কি সুপার হিট ছবি হয়েছে? সুপার ডুপার হিট কি 1 বছর ছবি হয়েছে? হয়তো 1 মাস। 1 মাসে কি 1 মাসে 1 কোটি টাকা উঠে কিনা সন্দেহ আছে সিনেমা বলতে আর সিনেপ্লেক্স থেকে। এগুলো আমাদের অনেক কিছু বুঝতে হবে, এগুলো সবকিছু সুন্দরভাবে টেকনিকভাবে আমাদের সিনেমা বানায় যেতে হবে, সিনেমা হলগুলো আমাদের বাঁচাইতে হবে। হ্যাঁ, তাহলে অনন্ত জলিল তো 3 দেশে ছবি করছে, ইরান, আফগানিস্তান, তারপর বাংলাদেশ, হ্যাঁ, তার্কি। তাহলে ওই ছবির বাজেট কত হবে? 4 দেশের ছবি যদি, ওই ছবিটার বাজেট কত হবে? এইসব চাপাবাজি, ভুয়াবাজি আমরা এগুলো শুনছি আর শুনতে চাই না। এখন আমরা সিনেমা হলকে বাঁচাইতে চাই, সত্যিকারের প্রডিউসার বাঁচাইতে চাই, সত্যিকারের ডাইরেক্টর বাঁচাইতে চাই। থ্যাংক ইউ ভাই। একটা কোশ্চেন ভাই, অনেকে বলে যে সাকিব খান কেন্দ্রিক আমাদের বাংলা এইটা একটা টোটালি ভুল ধারণা। যে বলে এটা তার বিবেক। হ্যাঁ, তাহলে ওই 70টা হল থেকে 10টা হল, 12টা হল থাকতো না, তাহলে 170টা হল হয়ে যেত এই 1 বছরে।